পৃথিবীর সবথেকে শক্তিশালী 10 জন ফেরেশতা কারা? যারা মুসলিম ধর্মে বিশ্বাস করে থাকে তারা তো অবশ্যই ফেরেশতাকে বিশ্বাস করে থাকে এবং আমরা হয়তো নিজেদের চোখে ফেরেশতাকে কোনোদিনও দেখতে পাইনি, কিন্তু তারপরও আমাদের মনে প্রাণে বিশ্বাস রয়েছে যে পৃথিবীতে অনেক ধরনের ফেরেশতা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফেরেশতাদেরকে যা আদেশ করে তারা হুবহু সেই আদেশ পালন করে থাকে এবং এই সকল ফেরেশতারা সবসময় আল্লাহর ইবাদতে নিয়োজিত থাকে। এই সকল ফেরেশতাদের মধ্যে এমন কিছু ফেরেশতা রয়েছে যারা অনেক শক্তিশালী হয়ে থাকে। এদের কাছে এমন এমন সব পাওয়ার রয়েছে যেগুলো শোনার পর মানুষ বিশ্বাসই করতে চাইবে না। আসলে ফেরেশতাদের আল্লাহ তৈরি করেছে প্রথমত আল্লাহর ইবাদত করার জন্য এবং আল্লাহর আদেশ পালনের জন্য, এবং ফেরেশতাদের কোনো নিজস্ব ইচ্ছা শক্তি নেই যেমনটা আছে মানুষের। এই কারণে আল্লাহ ফেরেশতাদের এমন কিছু পাওয়ার দিয়েছে যেগুলো মানুষের ধারণার বাইরে। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো পৃথিবীর সবথেকে শক্তিশালী 10 জন ফেরেশতা সম্পর্কে। ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার। কুরআন মাজিদ সহ বিভিন্ন হাদিসে পাওয়া যায় আল্লাহ অনেক ফেরেশতা তৈরি করেছে। আসমান এবং জমিনে এমন কোনো জায়গা নেই যে জায়গাতে ফেরেশতা থাকে না। তো প্রথমে রয়েছে মুকাররবিন। পৃথিবীর সবথেকে শক্তিশালী ফেরেশতাদের মধ্যে একটি হচ্ছে মালাইকাল মুকাররবিন। এই ফেরেশতাগুলো আল্লাহর অনেক বাধ্য হয়ে থাকে, তারা সব সময় ইবাদতে নিয়োজিত থাকে। এই ফেরেশতাগুলো সিদরাতুল মুনতাহার আশেপাশেই থাকে এবং সিদরাতুল মুনতাহা হচ্ছে সপ্তম আসমানের পরে এমন একটি জায়গা যে জায়গার ওই পারে কেউ যেতে পারে না। সৃষ্টিকুলের মধ্যে শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিদরাতুল মুনতাহা পার করে গিয়েছিলেন। তাছাড়া এই মুকাররবিন ফেরেশতাগুলো সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করত এবং আল্লাহ যদি কোনো জাতিকে গজব দিতেন তাহলে আল্লাহর আদেশে সেই সকল গজব বাস্তবায়ন করত এই সকল ফেরেশতারা। এরপরে রয়েছে আসফাল। পৃথিবীর সবথেকে শক্তিশালী ফেরেশতাদের মধ্যে এক জাতির ফেরেশতা হচ্ছে মালাইকাল আসফাল। এই জাতির ফেরেশতারা রোবটের মতো কাজ করে থাকে। আল্লাহ যে আদেশই তাদেরকে দেন না কেন তারা হুবহু সেই আদেশ পালন করে থাকে এবং এরা সব সময় মানুষের ভালো কামনা করে এবং মানুষের সাহায্য করে থাকে। এই ফেরেশতাগুলো মানুষকে সব সময় ভালো উপদেশ দিয়ে থাকে, বিভিন্ন ভালো কাজেও মানুষকে এরা সাহায্য করে থাকে এবং বিভিন্ন যুদ্ধে ও খারাপ পরিস্থিতিতে মুসলমানদের সাহায্য করে থাকে এই ফেরেশতা। এই ফেরেশতাগুলো বায়তুল মামুর পর্যন্ত যেতে পারে। বায়তুল মামুর ভেদ করে এরা কোনোভাবেই উপরে যেতে পারে না। বায়তুল মামুর হচ্ছে সিদরাতুল মুনতাহার নিচে একটি জায়গা, যে জায়গাকে ফেরেশতাদের কাবা বলা হয়। ফেরেশতারা সবসময় এই বায়তুল মামুরকে কেন্দ্র করে ঘুরতে থাকে এবং বলা হয়ে থাকে এই বায়তুল মামুরে প্রতিদিন 70,000 ফেরেশতা ইবাদতের জন্য আসে এবং তারা তাওয়াফ করতে থাকে। মালাইকা আসফাল ফেরেশতাগুলো সেই সকল কাজ করে থাকে যা উপর থেকে আসে, মানে মালাইকা মুকাররবিন ফেরেশতাগুলো যেই কাজগুলো নিয়ে আসে সেই কাজগুলো করে থাকে এই আসফাল ফেরেশতাগুলো। এরপরে রয়েছে আরজেও সামাবি। পৃথিবীর সবথেকে শক্তিশালী ফেরেশতাদের মধ্যে এক জাতির ফেরেশতা হচ্ছে মালাইকা আরজেও সামাবি। কুরআন মাজিদে বেশ কয়েক জায়গায় এই ফেরেশতা সম্পর্কে বলা হয়েছে। এই জাতির ফেরেশতাগুলো সব সময় আল্লাহর ইবাদতে ব্যস্ত থাকে। এই ফেরেশতাগুলো সব সময় আল্লাহর রুকু, সিজদা এবং তাসবিহ পাঠ করতে থাকে। তাছাড়া এই ফেরেশতাগুলো সব সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পাঠ করতে থাকে। আর যারা মুমিন ব্যক্তি রয়েছে তাদের জন্য সব সময় আল্লাহর কাছে দোয়া করে এবং যারা আল্লাহকে অবিশ্বাস করে এবং আল্লাহ বিরোধী কাজ করে তাদের জন্য সব সময় বদদোয়া করতে থাকে এই ফেরেশতাগুলো। বিভিন্ন হাদিসে বলা হয়েছে যে আসমানের এমন কোনো জায়গা ফাঁকা নেই যেখানে এই জাতির ফেরেশতারা ইবাদত করে না। মানে বলতে গেলে আসমানের প্রায় সব জায়গাতেই এই ফেরেশতাগুলো রয়েছে। যেমন কুরআন শরীফে নাহল সূরার 49 আয়াতে বলা হয়েছে আসমান জমিনে এমন কোনো জায়গা নেই যেই জায়গাতে ফেরেশতারা ইবাদত করে না এবং তারা শুধু আল্লাহর ইবাদতই করে থাকে। এরপরে রয়েছে কিরামান কাতিবিন। পৃথিবীর সবথেকে শক্তিশালী ফেরেশতাদের মধ্যে অন্যতম সেরা ফেরেশতা হচ্ছে কিরামান কাতিবিন। এই ফেরেশতাগুলো সব সময় মানুষের সাথেই থাকে। এই ফেরেশতাগুলোর ডিউটি হচ্ছে মানুষের ভালো কাজ এবং মন্দ কাজ ফাইলে রেকর্ড করে রাখা। এছাড়াও সূরা ইনফিতারে বলা হয়েছে মানুষেরা যা কিছুই করে না কেন তার উপরে নজর রাখা হয়েছে এবং এই ফেরেশতাগুলো সবই রেকর্ড করে থাকে। বিভিন্ন সাহাবারা বলেছেন কিরামান কাতিবিন আসলে 2 জন ফেরেশতা, যার মধ্যে একজন ফেরেশতা হচ্ছে ডান কাঁধে থাকে যারা মানুষের ভালো আমলগুলো রেকর্ড করে থাকে। অন্যদিকে আরেকটি ফেরেশতা মানুষের বাম কাঁধে থাকে, যে ফেরেশতা মানুষের খারাপ কাজগুলো রেকর্ড করতে থাকে। ডান দিকে যে ফেরেশতা থাকে সেই ফেরেশতা মানুষ কোনো ভালো কাজ করলে তার পাশের ফেরেশতার সাক্ষী ছাড়াই ভালো কাজগুলো লিপিবদ্ধ করে ফেলে, কিন্তু বাম দিকে যে ফেরেশতা রয়েছে মানুষ যখন খারাপ কাজ করে তখন এই ফেরেশতা ডান কাঁধের ফেরেশতাকে সাক্ষী রাখে এবং তারপর তার আমলনামায় খারাপ কাজটি লেখে। মানে বুঝতে পারলেন ভালো কাজের জন্য কোনো সাক্ষী লাগে না, কিন্তু খারাপ কাজ করলে সেটি সাক্ষ্য সহকারে লেখা হয়ে থাকে যাতে কিয়ামতের দিন মানুষজন অস্বীকার করলে এই সাক্ষ্য পেশ করা যায়। কুরআন মাজিদ সহ বিভিন্ন হাদিসেও কিরামান কাতিবিন সম্পর্কে অনেক ডিটেলসে বলা হয়েছে।
হয়েছে। এরপরে রয়েছে খিজনাতুল জান্নাহ। পৃথিবীর সবথেকে শক্তিশালী ফেরেশতাদের মধ্যে একদল ফেরেশতা হচ্ছে খিজনাতুল জান্নাহ। মানুষকে নজরে রাখার জন্য পৃথিবীতে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা সৃষ্টি করেছেন, তেমনি জান্নাত এবং জাহান্নামে মানুষের উপর নজরদারি করার জন্য আল্লাহ অনেক ধরনের ফেরেশতা তৈরি করেছেন। জান্নাতে মানুষের সাহায্য করার জন্য যে সকল ফেরেশতারা রয়েছে তাদেরকে খিজনাতুল জান্নাহ বলা হয়ে থাকে। অনেক জায়গায় বলা হয়েছে এই সকল ফেরেশতাদের সর্দারের নাম হবে রিজওয়ান, যাকে জান্নাতের দারোয়ানও বলা হয়ে থাকে। জান্নাতে কতজন ফেরেশতা থাকবে এবং তাদের কাজ কি কি হবে তা এখনো পর্যন্ত ভালোমতো বলতে পারেনি ইসলামিক স্কলাররা। এরপরে রয়েছে খিজনাতুল জাহান্নাম। সব থেকে শক্তিশালী ফেরেশতাদের মধ্যে একদল ফেরেশতার নাম হচ্ছে খিজনাতুল জাহান্নাম। এই সকল ফেরেশতারা জাহান্নামের মানুষদেরকে শাস্তি দিয়ে থাকবে এবং এদের মনে কোনো দয়ামায়া থাকবে না বললেই চলে। তারা মানুষকে ভয়ঙ্কর ভয়ঙ্কর শাস্তি দেবে এবং জাহান্নামে যে সকল ফেরেশতারা থাকবে তাদের একজন সর্দারও থাকবে, যাকে বলা হবে জাহান্নামের দারোগা। এবং জাহান্নামে যে সকল ফেরেশতারা থাকবে তারা মানুষের কোনো কথাই শুনবে না। আল্লাহ যা আদেশ দেবেন তারা সেই আদেশই পালন করবে। এছাড়া সূরা তাহরিমে জাহান্নামের ফেরেশতাদের সম্পর্কে বলা হয়েছে। সেখানে বলা হয়েছে জাহান্নামের ফেরেশতারা কত কঠোর হবে। এরপরে রয়েছে মালাকুল মাউত। এই ফেরেশতাকে আমরা সবাই মৃত্যুর ফেরেশতা হিসেবে চিনি। ফেরেশতাদের মধ্যে সব থেকে শক্তিশালী ফেরেশতা হচ্ছে মালাকুল মাউত, যাকে বেশিরভাগ মানুষ আজরাইল নামে চেনে। যেই সৃষ্টির প্রাণ রয়েছে সেই প্রাণকে কবজ করে থাকে এই মালাকুল মাউত। যার জীবন রয়েছে তাকে একবার না একবার আজরাইলের সম্মুখীন হতে হবে। এমনকি আল্লাহ বাদ দিয়ে আজরাইল সবার জীবন কবজ করবে, এমনকি সে নিজের জীবনও কবজ করবে। যেই ফেরেশতাগুলো জান কবজ করে থাকে তাদের সংখ্যা অনেক হয়ে থাকে। এদের অ্যাকচুয়াল সংখ্যা কত তা এখনো পর্যন্ত কেউ জানে না। তবে এই ফেরেশতাগুলোর সর্দারের নাম হচ্ছে আজরাইল। তো আপনারা দেখতেই পেলেন পৃথিবী সহ আসমানে কত শক্তিশালী ফেরেশতা রয়েছে। তো যাই হোক, কারা কারা রোজা রেখেছেন তারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এইরকমই মজাদার সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। এবং যেমনটা আমি সব সময় বলি, আপনারা যতই ব্যস্ত থাকুন না কেন নামাজ পড়তে কিন্তু অবশ্যই ভুলবেন না, কারণ নামাজ হচ্ছে জান্নাতের চাবি। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।